রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে তাহাজ্জুদ আদায় করতেন, এমন ভাবে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে কেরাত পড়তেন। রুকুতে গেলে দীর্ঘক্ষণ রুকু করতেন, সিজদায় গেলে মনে হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে মারা গিয়েছেন, আর তিনি সিজদা থেকে উঠবেন না। এভাবে নামাজ আদায় করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পা মুবারক ফুলে গিয়ে ফেটে রক্ত বের হওয়ার উপক্রম হতো। এটি দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার আগের পরে সকল ভুল ক্ষমা করে দিয়েছেন, আপনার তো কোনো গুনাহ নাই, তারপরে কেন আপনি এত কষ্ট করে নামাজ আদায় করেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমি কি এর শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ। তাহলে আমরা কত গুনাহগার, আমাদের গুনার কোনো অভাব নেই, তাহলে আমাদের কতটুকু ইবাদত করার দরকার? আমাদের নিজের বিবেকের কাছে প্রশ্ন করা উচিত।